আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে যে জিনিসটা বলার জন্য আসলাম তা হলো, আপনাদের কারো যদি মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই। আপনার হারানো মোবাইল অবশ্যই ফিরে পাবেন। তবে তার জন্য আপনাকে যা করতে হবে, তো যখন মোবাইল হারাবে, মোবাইল হারানোর পরই আপনি কি করবেন, আপনার ব্যক্তিগত যে সিম কার্ডগুলো আছে ওগুলো তুলে নেবেন মোবাইল অপারেটর থেকে। সিম কার্ডগুলো তোলার কারণ হলো এই জন্য যে আপনার যদি কোনো বিকাশ, রকেট এবং নগদ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে যাতে তাতে কোনো এফেক্ট না পড়ে, প্লাস আপনার আত্মীয় স্বজনকে যাতে চোর চক্র কল দিয়ে টাকা পয়সা না চায়, সেজন্য আপনার ব্যক্তিগত সিমগুলো তুলে ফেলবেন। তারপর যা করবেন, আপনি সোজা আপনার মোবাইলের বক্সটি নিয়ে থানায় চলে যাবেন এবং সেখানে গিয়ে একটি জিডি করবেন। অনলাইনেও জিডি করা যায়, তবে থানায় গিয়ে জিডি করলে জিডিটা বেশি কার্যকর। তারপর জিডির কপিটা আপনার কাছে রাখবেন এবং জিডি তদন্তকারী পুলিশের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। কিন্তু অনেক সময় দেখা গেল যে বাংলাদেশের কালচারটা এমন যে এখানে কোনো কিছু এমনিতে হয় না, কিছু খরচ করা লাগে, কারণ বাংলাদেশটা এরকমই হয়ে গেছে, সৎ লোক খুবই কম। তো আপনাকে কিছু খরচ করতে হবে, খরচ করলে অবশ্যই আপনার ফোনটি পাবেন। আর যদি খরচ না করেন তাহলে যদি ভাগ্যে থাকে পাবেন, আর ভাগ্যে না থাকলে পাবেন না। তো লাস্ট 3 মাসের মধ্যে আমার 2টা মোবাইল ফোন হারিয়ে গেছে। একটা আমার রুম থেকে জানলা দিয়ে নিয়ে গেছে চোরে, আরেকটা গত ঈদের ছুটির পরে বাড়ি থেকে আসার পর গাড়িতে ওঠার সময় গাড়ি থেকে চোর চক্র নিয়ে যায়। তো আল্লাহর রহমতে প্রথম যে মোবাইলটা হারানোর পর আমি সঙ্গে সঙ্গে গিয়ে থানায় জিডি করি এবং আমার সিম কার্ডগুলো তুলে ফেলি। তো এসের সাথে আমি রেগুলার কথাবার্তা যোগাযোগ রাখছি, কিন্তু তিনি আমাকে ফোনটা বের করে দিতে পারেন নাই। পরবর্তী ইনশাল্লাহ আমি যে কোনো মাধ্যমে হোক কিছু টাকা খরচ করে আমার সেটটা উদ্ধার করছি এবং সেটটা আমার একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমার হাতে পেয়েছি। দ্বিতীয় যে ফোনটা হারাইছে এই রিসেন্টলি, আজকে প্রায় 15-16 দিন মতো, তো আমি আশাবাদী ওই সেটটা আমি পাবো এবং চোরে মোবাইল ফোন হজম করার দিন শেষ। তো আপনারা মোবাইল ফোন কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন, কোনো চোরাই ফোন কিনবেন না, এবং যদি কারো থেকে ফোন কিনেন বক্স সহকারে কিনবেন এবং আইএমই নাম্বারটা অবশ্যই সংরক্ষণ করবেন, বক্সটা অবশ্যই সংরক্ষণ করবেন, তাহলে আপনার মোবাইল ফোন চুরি হওয়ার পরও আপনি এটা আবার ফেরত পাবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।